এবছরের আন্তর্জাতিক যোগার থিম হল যোগা নিজের এবং সমাজের জন্য। শুক্রবার যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগরতলা হাপানিয়াস্থিত আন্তর্জাতিক কনফারেন্স হলে রাজ্যভিত্তিক বিশ্ব যোগা দিবস উদযাপন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ বিভিন্ন আধিকারিক এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, সিআরপিএফ, বিএসএফ, টিএসআর সহ এনএসএস-এর স্বেচ্ছাসেবীরা এই যোগা দিবসে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, 2014 সালের রাষ্ট্রপুঞ্জে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগা দিবস পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালনের দাবি জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী চিন্তা ভাবনাকে মর্যাদা দিয়ে রাষ্ট্রপুঞ্জ 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে ঘোষণা করে। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, মিলেট বা শ্রী অন্নের পুষ্টিগুণ অশেষ থাকলেও এর প্রচলন অপেক্ষাকৃত কম। এর প্রচলন বৃদ্ধির লক্ষ্যে 2023 বর্ষকে আন্তর্জাতিক মিলেট বর্ষ রূপে স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ। এদিন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী এবং আধিকারিকরা যোগা করলেন। এই ভারতের যে পরম্পরা এবং তার সংস্কৃতি এবং তার সম্পর্কে অনেকে তার ভাষা অনেকে জানেন না। ভারতবর্ষের মধ্যে এত যে আমাদের ঐতিহ্য রয়েছে সেটাকে সামনে রেখে উনি দাবি করলেন যে এটা আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালন করে। ইউনাইটেড নেশন সেইভাবে 21শে জুন সেটাকে ডিক্লেয়ার করে এবং আমরা 10 বছর ধরে সেটা আমরা পালন করছি। তাছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছিলেন, দাবি রেখেছিলেন যে আমাদের যে মিলেট তার যে গুণ, সেই মিলেটকে সামনে রেখে 2023কে এই বছর ওঠার পর মিলেট আন্তর্জাতিক মিলেট হিসাবে ডিক্লেয়ার করা হয়। তো মাননীয় প্রধানমন্ত্রী গতকাল আমি একটা চিঠি ওনার কাছ থেকে পেয়েছি। উনি বলেছেন যে যোগা দিবসের সাথে সাথে আমাদের যে মিলেটের যে গুণাবলী, যে খাদ্যের মধ্যে অনেক ভরপুর যে জিনিস, কার্বোহাইড্রেট থেকে আরম্ভ করে, প্রোটিন থেকে আরম্ভ করে, ফাইবার জাতীয় এবং বিভিন্ন ধরনের যা উপাদান, সেই তারও যেন আমরা এর কার্যক্রম আমরা রাখি, মানুষের কাছে এটা পৌঁছায়। গোটা বিশ্বের কাছে রাষ্ট্রসংঘে আহ্বান করেছিলেন এই যোগা যেন গোটা পৃথিবীতে সবাই সেটাকে মানায়। তার থেকে শুরু হয়েছে আজ এবার 10তম যোগা দিবস। গোটা পৃথিবীতে ওই দিন একসঙ্গে 177টা দেশ গ্রহণ করেছিল। এখন আরও অনেকগুলো দেশ জুড়েছে যারা সেই যোগা দিবসটা পালন করছে। আমি আজকে যোগা দিবসে আপনাদের সবার কাছে অনুরোধ করব, এই যোগা দিবসটা যেন আমাদের ওই 21শে জুন আসলে পরে নয়, প্রত্যেক দিন যেন ওই যোগা দিবসটাকে মাথায় রেখে আমরা প্রতিদিন একটু একটু করে যেন এক ঘন্টা বা আধা ঘন্টা সময় আমরা আমাদেরকে দিতে পারি। সবাই ব্যস্ততম জীবনে আমরা সবাই সময় খুব কম, তারপরেও আমরা যেন চেষ্টা করি একটু সময় দিতে। আমি নিজেও চেষ্টা করি রোজ আধা ঘন্টা যোগাতে সময় দেওয়ার। আমি অনুরোধ করবো সবাইকে। মন ও শরীর ভালো রাখার ক্ষেত্রে যোগার গুরুত্ব অনুধাবন করে রাজ্য সরকার যোগাকে ত্রিপুরা স্পোর্টস পলিসিতে সংযুক্ত করেছে। বিভিন্ন বিদ্যালয়ের পাশাপাশি ক্রীড়া দপ্তর পরিচালিত বিভিন্ন সেন্টারগুলিতেও যোগাকে সামিল করা হয়েছে। বর্তমানে ত্রিপুরার বেশ কয়েকজন যোগা প্লেয়ার জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরার মুখ উজ্জ্বল করেছে। দিনটি শুধুমাত্র যোগার প্রাচীন ভারতীয় ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনই করে না, বরং আধ্যাত্মিক স্বাস্থ্যের ওপর এর গভীর প্রভাবও প্রতিফলিত হয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।